এর মধ্যে বাড়িতে আবার ছোঁয়াচে রোগ এসে জুটেছে। খুব সাবধানে থাকতে হবে রে, আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। দাদু ভাই কোথায়? হ্যাঁ দাদু ভাই কোথায়? দাদু ভাই কোথায়? সে তো বেরিয়েছে অনেক সকালবেলা, এখনো তো ফেরেনি। কিন্তু আপনার কি হয়েছে মা? হয়েছে না, হয়ে গেছে। আমার বোধহয় বসন্ত হয়েছে। দাদু ভাইকে এখনই ফোন করে ডাকো না, ওষুধ চাই তো আমার। ও শুনি দেখ তো আমার মুখে কিছু বেরিয়েছে কিনা, দেখ দেখ দেখ। কই না তো, কিছু নেই। অন্তরা তুমি দেখো আমার মুখে কিছু বেরিয়েছে, দেখো তো। কই না তো মা, কিছু তো নেই। মা, মণিমা তো তার নিজের ঘরে আছে, তার জন্য তোমার পক্স হবে কেন? আরে আমি দিদির ঘরে খাবার নিয়ে যাচ্ছিলাম, দিদি তো খপ করে আমার হাতটা চেপে ধরলো। অন্তরা তুমি এক্ষুনি দাদু ভাইকে ডাকো না। আমার মনে হচ্ছে আমি বোধহয় এবার মরেই যাবো। দাঁড়ান অত ব্যস্ত হতে হবে না, আমি দেখছি, ফোন করে দেখছি, দাঁড়ান। তাহলে দিদি কি আমাকে ইচ্ছে করে ছুঁয়ে দিল যাতে আমারও অসুখটা হয়? একটা কিন্তু লাভ হয়েছে মা, মণিমার যে পক্স হয়েছে সেটা তো নিশ্চিত হওয়া গেল। তাই বলে আমাকে ছুঁয়ে নেবে? এটা যে বড্ড ছোঁয়াচে রোগ। মা তুমি তো টেনশন করো না, কিচ্ছু হবে না, আমি তোমাকে বলছি, শোনো তোমার কথা শোনো। না ছেড়ে দে। আরে তুমি এরকম করছো কেন? যাও দূরে যাও। কেউ ছোঁবে না আমাকে, যাও। কি হলো বলতো দিদি, মায়ের কি সত্যি পক্স হলো নাকি রে? এত গাছের করছে কেন? ও বাবা, এত গাছের করছে কেন? নিশ্চয় আমার সারা গায়ে বসন্তের গুটি বেরিয়েছে। ছেলেমেয়েগুলো কিচ্ছু জানে না, কিচ্ছু বলতে পারে না। আরে দিদি ইচ্ছে করে আমার গায়ে বসন্ত রোগ ঢুকিয়ে দিয়েছে। ও বাবা, কি হচ্ছে কি এসব? এই দেখছি আছে, আমার এই দেখছি নেই। কি জানি, ঠাকুর। হ্যালো ডাক্তারবাবু, খুব ভয় পেয়েছে মনে হচ্ছে। সাবধানের মান নেই আলাপি। এম যা ধুরন্ধর, ভয় পেলেও ও কিন্তু নিজে পরখ করতে আসতে পারে। গতকাল থেকে এসব আমি কি দেখছি? না আমার ভয় পেলে চলবে না, মানে জোর আনতে হবে। আমার নিজে চোখে দেখতে হবে যে করিডোরে কেউ আছে কিনা, করিডোরে কেউ আছে কিনা। আমাকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছে। চালাকি, আমার সঙ্গে চালাকি। একটু সাহস করে দেখি তো। কে ভয় দেখাচ্ছে আমাকে? মন দিয়ে শোন, এমের ঘরে পাশের একটা দরজা আছে, হ্যাঁ ঠিক পাশেরটাই, ওটা দিয়েই ঘরে ঢুকে পড়। ধরা পড়া যাবে না কিছুতেই। কিন্তু ওখান থেকে পরে সুযোগ বুঝে পালিয়ে গেলেই হবে। কেউ তো কোথাও নেই। তাহলে কি কালকের মতোই হচ্ছে নাকি? না, ঘরেই যাই।
কি হলো? খুব ভয় পেয়েছে ডাক্তারবাবু, দু দাঁড়িয়ে ছুটেছে একেবারে। ঠাকুর 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 কি এ তো আমার ঘরে ঘরে ছিল। এখানে এখানে এলো কি করে? নিঘাত নিঘাত ভূত, নিঘাত ভূত ভূত। কিসের একটা আওয়াজ হলো? কি হয়েছে? কিছু একটা হয়েছে ঘরের বাইরে, আমি দেখে আসছি। আলাপি, কি হয়েছে? আলাপি, চুপ করে গেলি কেন? আলাপি, সারা দে। কি হচ্ছেটা কি? চিনি, আপনি কে? আমার ছদ্মবেশ ধরে আপনি এখানে কি করছেন? এই মুখ যদি তুই আরো কোথাও দেখতে পাস, তাহলে জানবি সেই তোর মেয়ে চিনি। কি হলো বলুন? উত্তর দিচ্ছেন না কেন? আমার মতন সেজে আপনি কি করতে চাইছেন? কথা না বললে কিন্তু আমি এবার। চিনি, আস্তে, কেউ শুনে ফেললে বিপদ হবে। কি হলো? উত্তর দেবেন নাকি আমি এবার পুলিশ ডাকবো? চিনি সেজে আপনি এই বাড়িতে কেন ঢুকেছেন বলুন? চিনি, রিল্যাক্স, এত উত্তেজনা তোমার জন্য ভালো না। আমি না হয় জিজ্ঞেস করছি। দাঁড়ান, আমাকেই জানতে হবে উনি আমার ছদ্মবেশ ধরেই বাড়িতে কেন এসেছেন। হুবহু তো আমার মতন মুখ কারোর হতে পারে না। তাহলে ওকে এই মুখোশ পরে এখানে কে পাঠালো? কে? কথা বলবেন নাকি হাজতের হাওয়া খাবেন? কোনটা? ঠাকুর আমার কথা শুনেছে, তোকে বাঁচিয়ে রেখেছে মা। আমার চিনি, আমার মেয়ে বেঁচে আছে। মেয়ে, আমার সোনা মেয়ে, আমার সোনা মা।